বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে পটেটো কাবাব। যাই হোক, এখানে আমি মরিচ নিয়ে নিয়েছি। এটা ওই যে ঝাল হয় কম সেই মরিচটা। এটা অবশ্য গাছের মরিচ। ২-৩ দিন আগে এটা ছিঁড়েছিলাম, বিচিগুলো ফেলে দিব। এখানে সবুজ অনিয়ন নিয়ে নিচ্ছি। এটা ওই যে পেঁয়াজের পাতা বা ফুল বলে সেটাই। এইটার সাথে ছোট পেঁয়াজগুলো ছিল। এখানে বড় সাইজ ২টা আলুকে ম্যাশ করে নিয়েছি। এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচের মতন, আধা চামচের কম দিব। চাট মশলাটা আধা চামচ, শাহি গরম মশলাটা 1/4 চামচ, লবণটা স্বাদ মতন দিয়ে দিব। পেঁয়াজ আর এই যে মরিচটা দিয়ে দিচ্ছি। এখানে একটা ডিম নিয়েছি, ডিমে শুধু কুসুমটা দিব। আমি কিন্তু যে আলুটা ম্যাশ করেছি কিন্তু খুব একদম মিহি করি নাই, একটু হালকা হালকা একটু দানা দানা আছে। দানা দানা থাকলে খেতে ভালো লাগবে। আর কারো কারো আলুটা অনেক বেশি পানি থাকে, তাহলে একটুখানি ময়দা কিংবা ব্রেড ক্রাম্ব দিয়ে নেবেন। আমি অবশ্য কিছু দিব না। এটা আমার মাখানো হয়ে গেছে। কাবাবগুলো ছোট বড় আপনাদের পছন্দ অনুসারে বানিয়ে নেবেন। এই যে এমন করে একটুখানি গর্ত করে নিলাম, একটু বড় করলাম। আর এখানে আমি চিজ দিয়ে দেবো। আপনাদের কাছে যে চিজটা আছে সেটাই দিবেন। আমার কাছে এই চিজটা আছে সেটা দিয়ে দিলাম। একটা চিজকে 4 ভাগ করে নিয়েছি। আর চিজ ছাড়াও এটা বানানো যায়, চিজ ছাড়াও এটা অনেক ভালো লাগে। এই যে ডিমটার কুসুমটা নিয়েছিলাম আর সাদা অংশটা আছে সেটার মধ্যে আগে চুবিয়ে নিব। আর ব্রেড ক্রাম্ব দিয়ে এই যে কোট করে নেব। আপনারা এইভাবে বানিয়ে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে ডিপে রেখে দিবেন। যখন মন চায় এটা বের করে খেয়ে নিতে পারবেন। কাবাবগুলো ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি আর কাবাবগুলো দিয়ে দিচ্ছি। অনেক বেশি গরম করে নেবেন না, ব্রেড ক্রাম্বের জিনিস পুড়ে যায় তাড়াতাড়ি। আপনারা এভাবে করে ফ্রিজে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, এয়ারটাইট বক্সে। অনেক যখন মন চায় তখন ভেজে খাবেন। আর আমি কিন্তু ওই যে ব্রেড ক্রাম্ব ছাড়াও করেছি আর চিজ ছাড়াও করেছি কয়েকটা। দেখেন, এটা শুধু ডিমের মধ্যে চুবিয়ে এটা ভাজবো। দুটার চেহারা দুই রকম হবে। কাবাবগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। আপনার পছন্দ মতন মানে ভেজে নেবেন যে কালারটা আপনি পছন্দ করেন। দেখেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আর এটা যে ডিমের সাদা অংশ দিয়ে ভাজলাম, এটাও দেখতে মাশাআল্লাহ সুন্দর। দেখেন, এগুলোতে আমি চিজ দেই নাই আর এগুলোতে চিজ দিয়েছি। এটা চিজ ছাড়া অনেক ভালো লাগে।
আর আপনারা এটা রোজার জন্য এটা বানিয়ে রেখে দিতে পারেন, ইফতারি একটু আগে ইফতারের সময় একটু ভেজে খেয়ে নিতে পারেন। অনেক সহজ একটি জিনিস, খুবই সহজ একটি রেসিপি, বাসায় যা থাকে সেটা দিয়ে হয়ে যায় আর খুব ঝটপট হয়। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন যদি ভালো লাগে। আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।